আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন ওই যে কইছিলাম আমরারে জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব, আল্লাহ হাবলা যে কইছিলাম বানাইয়েন না, কথা তো শুনলেন না। এই অসুবিধার দলের কারবার দেখছে না, এখন সব লাইন জুড়ে জাহান্নামও যাইতে আছে, আর লেগে তো না করছিলাম। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতও যাই যায় তা আল্লাহ ডাক দেখে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও। আল্লাহ আমরা তো হ্যাঁ নই আছি। কয় কি দেখতে আসো? কয় বোয়াদ্দ বইছে, খেরুইয়া বেড়াইয়া জাগা হয় না, ফর্দাও খুলতা জানা ফিরসা বুজুরে বাতাস বিলে ঢুকে যাইব গা। যে একটা কারবার হইছে, কয় এই মানুষে তো বানানোর লেগে তোমরা না করছিলা, অহন কিরকম বুঝো? এই ফেরেশতারা বেহতারা ভাষা মতো কয়, আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে? আমরা তো মনে করছি এটা নিচে আষ্টলে বইয়া থাকবো, আড্ডা মারবো, এটা নিচে ঘর ল্যাপগাও দিয়ে হইতে থাকবো, মুড়ি খাইবো মদিনা সরিষার তেল দিয়া মাইকা মাইকা। আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাহফিলও যে এমনি আইয়া বইয়া লাইবো? এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এইটাই তো কারবারটা। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতও দিলে আমরা লাভ, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক, আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাইছ তেমন খারাপ, আল্লাহ চায় জান্নাতও দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাতও, কিন্তু আমরা যাইলাম কিনা এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, দেন 1 ইঞ্চি, এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা কথা বলেছিলাম, কথা মনে আছে নিও? আল্লাহ জান্নাতও দিত স্যার। লাস্ট ওয়ান, আপনারা তো সকলের টেনশনে আছেন, মা ডুয়ে দি জাগা হই না, জান্নাতও জানি কি একটা ফেসফুস থাইকে জায়গা, বালিশ টালিশ পাইনি, হুত্তাম পারিনি। আরে না, হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতও যাবে না, লাস্টেরটা হাতাটা ডাক দেখ করে তো আল্লাহ হেন তো কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে। কয় যাও কি হরা বহন, ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই নিছে কই নেইয়া, এর ভিতরে দিয়া তারে জিগাইব যাইবানি জান্নাত, তে মনে মনে বাবার জিগার সর্দ করে লাইছে শীতের ভিতরে, বোতলের ভিতরে পানি বলে কি ফিডা হিকছে ফেরেস্তা গিয়েব, আর যত এই চিল্লাই ফিডা আরো বাড়াই দেয়, এমন ফিডা তরজা করে লাইছে ফিডটা। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা জান্নাতে চলে যাও। বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই।